बंगलादेशमा अशान्तिको खबरसँगै बंगलादेशको अन्तरिम सरकारका प्रमुख युनिस विरुद्ध सिलगढीमा पोस्टरहरू टाँसिएको छ। बंगलादेशमा राजनीतिक उथलपुथल भएपछि मोहम्मद युनिसको नेतृत्वमा अन्तरिम सरकारको गठन गरिएको छ। यो सरकारको गठन भएपछि नै बंगलादेशमा हिन्दुहरूमाथि अत्याचार बढ्दै गइरहेको छ। बंगलादेशको इस्कनका नेता तथा हिन्दू सन्त चिन्मय कृष्ण दासलाई पक्राउ गरेपछि स्थिति अशान्त बनेको छ। यसै क्रममा उक्त घटनाको प्रतिवादमा भारत पनि विरोध प्रदर्शनीहरू भइरहेको छ। सिलगढी लगायत विभिन्न स्थानहरूमा पनि मानिसहरू विरोध प्रदर्शनमा सहभागी भइरहेका छन्। यसैबीच सिलगढीको विभिन्न विद्यालयहरूको प्रवेशद्वार अगाडि सडकमा युनिस विरोधी पोस्टरहरू लगाइएका छन्। আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি কী আছে। বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার, খুন, ধর্ষণ সংখ্যালঘুদের উপরে, তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে, ভারতবর্ষের মানুষদের, হিন্দুদের অপমান করে যাচ্ছে, তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে আমরা যতই সহানুভূতিশীল হই না কেন, আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে। তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে, যারা দেশকে ভালোবাসে, দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে, তাদের পরিণাম এই দেশে এই অবস্থাই হয়। সব বন্ধ করে দেওয়া উচিত। চাল ডাল যা যা ইন্ডিয়ার থেকে সব বন্ধ করে দেওয়া। আরে ভাই এখানে লাগবে না তো এগুলো জিনিস রে। একটু নিচে কোনো ওখানে দেয় না ওই হেলমেটটা কার? চার কোনায় মার।